হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজ হচ্ছে শুভ রথযাত্রা। তো ভগবানের সকালের দেখো মঙ্গল আরতি হয়ে গেছে, বাল্যভোগ দেওয়া হয়ে গেছে। এবার যাব রান্নাঘরে। তো আজকে জগন্নাথ দেবের জন্য কি কি ভোগ রন্ধন হচ্ছে অবশ্যই তোমাদের দেখাবো। আর আজকে সারাদিনটা আমি কিভাবে কাটাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, চলে এলাম রান্নাঘরে। দেখো আজকে প্রভু জগন্নাথের জন্য কি কি রান্না হচ্ছে। এখানে হচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে পায়েস। অবশ্যই সব কিছু অল্প অল্প করে, জগন্নাথের যা প্রিয়। আরও হয়েছে এখানে পটল ভাজা, কাঁকরোল ভাজা, ডাল প্রেসারে করা হয়েছে, ভগবানের জন্য বেড়ে নিয়েছি। ওদিকে দেখো মালপোয়ার জন্য সুজি আর চিনি ভিজিয়ে রেখেছি। এদিকে হবে আলু পটলের রসা আর খিচুড়ি, পাঁপড় ভাজা। এই রান্না হবে। চলো রান্নাগুলো সেরে নিই, তারপরে আবার আসছি ফিরে। তো বন্ধুরা, আমার রান্নাবাড়ি কমপ্লিট। রান্না করতে করতে ঘেমে নেই একসা। এখন যাই, ভগবানের অভিষেকটা করিয়ে নিই। চলে এলাম ঠাকুর ঘরে। এবার ভগবানের শ্রী জগন্নাথ দেবের পুজোগুলো করে নেব। এবারে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর অভিষেকটা করিয়ে নিচ্ছি। এসো চন্দন পুষ্প শ্রী বলভদ্রই নম, এসো চন্দন পুষ্প শ্রী বলভদ্রই নম, এসো চন্দন পুষ্প শ্রী বলভদ্রই নম, এসো চন্দন পুষ্প শ্রী জগন্নাথায় নম, এসো চন্দন পুষ্প শ্রী জগন্নাথায় নম, এসো চন্দন পুষ্প শ্রী সুভদ্রা মাইয়ায় নমঃ। এখানে তুলসীপত্র আছে। এবার আমি 108টি তুলসীপত্র ভগবানকে নিবেদন করব। এসো চন্দন তুলসীপত্র শ্রী বলভদ্রই নমঃ, এসো চন্দন তুলসীপত্র শ্রী বলভদ্রই নমঃ। এবারে জগন্নাথ দেবকে 108টি তুলসীপত্র মনস্কামনা জানিয়ে নিবেদন করব। এর আগে ভিডিওতেও বলেছিলাম, এখন আবার বলছি। এসো চন্দন তুলসীপত্র নিবেদয়ামি শ্রী জগন্নাথায় নমঃ। জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর ভোগ লাগানো হয়ে গেছে। এই দেখো, রথযাত্রা উপলক্ষে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর ভোগ। প্রস্তুত হচ্ছে। এখন আমরা রথ নিয়ে বেরোবো। হ্যাঁ, নকুলদানা দেয়নি, মালপোয়া আছে। যে কটা ভাবছি রাস্তায় যা যা পাবো দিয়ে দিব সবাইকে। চলো আমি রোদটা পার করে নিই।